বলছি ভাই ফুটো, হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি তো? আরে হাগুদা না, আমি যদি তোমার জায়গায় থাকতাম না, দুটোর জায়গায় তিনটে বিয়েও করতাম যদি বলতো যে সরকারি চাকরি দেবে। কি বলছিস ভাই? সত্যি। বলছি ভাই, আমি যদি চাকরি পেয়ে যাই না, তোদের আর কোনো কাজ বাজ করতে দেবো না, সবসময় তুই আমার সাথে থাকবি। বাবা, সবসময় তোমার সাথে যদি থাকি, আমার বাড়ি যে মাতাল বাপ আছে সেই বাপটারে হ্যান্ডেল করবে কে? বলছি ভাই, হ্যাঁ আমি যদি চাকরি পাই না, তোর বাবাকে নেশামুক্তি কেন্দ্রে দুজনে মিলে যে ভর্তি করে দেবো। ওই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি তো করতেই হবে, নয়তো জ্বালায় পুরো মাথা কাবাল খেয়ে ফেললো। আমার মা তো সবসময় রেগে থাকে, মনে হয় কি গুদুম গাদাম করে কোন সময় দিয়ে না দেয়। না না ভাই, মারামারি করে তো আর ঠিক হবে না, ভালোভাবে বোঝাতে হবে। ভাই বুঝাতে বুঝাতে আমার ধৈর্য সীমা পার হয়ে অ্যান্টেনায় সিগন্যাল দেছে। ওই যে আসছে রে ভাই, ওই যে আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসে। আসেন স্যার আসেন। আসেন বাবু আসেন। আপনার কথার তো খুব দাম। আপনি বলেছেন 2:35-এ আসবেন, এখন ঠিক 2:35 বাজে। আমার নাম ঢ্যাবনা, আমি কোনো কাজ করি না এরকম হ্যাবনা। বসেন স্যার বসেন। আমি এখানে বসতে আসিনি, তোমার প্রশ্নের উত্তরটা জানতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। সত্যি রাজি তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার এই নামটা, রোল নাম্বারটা আর অ্যাডমিট সব কিছু দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি কি চাকরিটা হবে তো? হবে মানে কি কথা বলছো? এমএলএ এরকম সেরকম না, বুঝতে পেরেছো? যেখানে আমি আছি সেখানে তো কোনো কথা হবে না। শোনো, কালকে সকালবেলা ইন্টারভিউ দিতে চলে যাবা। অবশ্য তুমি তো ভালো ছাত্র, তোমার কিছু বলার দরকার নেই। যা যা জিজ্ঞেস করবে বলে দেবা, ঠিক আছে? তারপরে আর কিচ্ছু বলার দরকার নেই, বেরোয় আসবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর শোনো, চাকরি পাওয়ার পরের মাসে কিন্তু বিয়ে হবে, মনে রেখো। বলছি আর কটা দিন সময় দিলে হতো না? হ্যাঁ স্যার, বলছি কি বাড়ির অবস্থা তো ভালো না, আপনি তো বাড়ি গিয়ে দেখেননি, বাড়িটা একটু মেরামত করতে হতো। শোনো, তোমাদের অত মাথা ঘামানোর দরকার নেই, যেখানে আমি ঢ্যাবনা আছি তোমাদের কিচ্ছু করার দরকার নেই। 4-5 দিনের জন্য তোমাদের অন্য কোথাও ট্রান্সফার করে দেবো, 4-5 দিনের ভিতরে পুরো ঘর পুরো ঝাঁকাঝাঁক, ওসব নিয়ে কোনো টেনশন নেই। বলছি বৃষ্টি হলে তো উপর দিয়ে বৃষ্টি পড়ে, আবার বললাম না ওইখানেই নতুন ঘর বানিয়ে দেবো। 4-5 দিনে নতুন ঘর বানিয়ে দেবেন? আরে বাবা, কথার কথা 4-5 দিন হতো, কথা ধরো কেন তুমি? আচ্ছা, বলছি চা খাবেন? চা খাবো না, তো দূরতে আইছি। আর তোমাদের এখানে চা নাকি সেই সুপার স্পেশালিস্ট? দাও দেখি একটা স্পেশাল চা। দিচ্ছি, এই নিন স্যার। অমৃত অমৃত। বলছি তোমরা চায়ে মিলাও কি বলো তো? কথার কথা বলছি, এমএলএ বাবুর বাড়ি সব ভিআইপি জিনিস আসে, কিন্তু চা দামি আসে, চিনি দামি আসে, সবকিছু দামি দামি আসে, কিন্তু এরকম টেস্ট হয় না কেন? এটাই তো স্যার পার্থক্য। এর ভিতর আছে গরিবের ভালোবাসা। হতেও পারে, না তো এরকম চা আমি কোনোদিন খাইনি। থ্যাংক ইউ স্যার। চলো, আর তোমার চা খেতে খেতে একটা কথা বলছি। হ্যাঁ স্যার। এই বিয়েটা হচ্ছে সম্পূর্ণ আমার উপর ভরসা করে। এমএলএ বাবু আমার সব কথা মানে, তোমার টিউশন পড়ানো নেওয়া সেটাও আমার ইচ্ছাতে, সবকিছু আমার ইচ্ছাতেই হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেহেতু আমার মান সম্মানটা দেখো, বিয়ের পরে আবার যেন ডিভোর্স ফিভোর্স বলো না, ঠিক আছে? না না স্যার, কি বলেন স্যার? গরিবের একটা মাত্রই সম্পত্তি, সেটা হচ্ছে মান সম্মান। বিয়ের পর ডিভোর্স করলে পারে আমি যে সমাজে মুখ দেখাতে পারবো না। শোনো, বড়লোক ঘরের মেয়ে, তাও ভালো আছে, কোনো সেরকম ডিমান্ড নেই। আর যত ডিমান্ড পত্র আছে, আমরা তো আছি, একটা মাত্র মেয়ে, তারে তো আর এইভাবে ছেড়ে দেওয়া যায় না, সবকিছু দায়িত্ব আমরাই নেবো, বুঝতে পেরেছো? না স্যার, আমি যতটা পারি ততটা চেষ্টা করব। হ্যাঁ, তাই করলেই হবে। শুধু ঝগড়াঝাটি একটু কন্ট্রোল করে রেখো, বুঝেছো? বড়লোক ঘরের মেয়ে তো, একটু মোটামুটি কাজ বাজ করতে একটু সমস্যা, তো কাজের লোক ফোক আমরা সব ঠিক করে দেবো, সব কিচ্ছু করার দরকার নেই তোমাদের। তোমরা খালি মোটামুটি মেয়েটারে ভালোভাবে রাখবা। স্যার, ওই যদি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না, কারণ কি কাকিমার একটু মাজায় ব্যথা তো, ভালো করে কাজ বাজ করতে পারে না, একটা কাজের লোক দিলে পারে সুপার হবে, আর কিচ্ছু দরকার নাই। সেসব কথাবার্তা আমার এমএলএ বাবুর সাথে হয়ে গেছে, বুঝিস? ও নিয়ে টেনশন করো না, শুধুমাত্র তোমাদের কাছ থেকে এটা জানার দরকার ছিল যে তোমরা মোটামুটি কি ডিসিশন নিয়েছো। স্যার, আপনাদের ডিসিশনই আমাদের ডিসিশন, আবার কি? বলছি কি স্যার, হ্যাঁ আমার কি একটু ছোট করে চাকরি হবে কোনো? এই সিকিউরিটি গার্ড হলেও হবে, এই মোটামুটি ঘরের থালা বাসন ধোয়া, মোটামুটি তারপরে আর যত যত কাজ আছে সেসব কাজ দিলেও হবে। এখন তুমি কি করছো? এখন আর বলবেন না, পরের বাড়ি সেন্টারিং কাজ করতে করতে এই রোদ্দুরের ভিতরে মাথা পুরো বেরেন শর্ট, হাত পা চামড়াগুলো একদম কড়কড়ে হয়ে গেছে। ভাবতেছি কি এইভাবে যদি কাজ করতে থাকি, দিন দিন আমার মানে হাইট কম হয়ে যাবে। হাইট কম হয়ে যাবে মানে বুঝলাম না। ওই মাথায় 8-9টা করে ইট বতিয়ে হয় তো। তুমি কি হেল্পারি কাজ করো না মিস্ত্রি? হেল্পার না থাকলে হেল্পারের কাজও করতে হয়, মিস্ত্রিও আসি, মোটামুটি সব কাজও অলরাউন্ডার কাজ করি আমি। দিনই কত টাকা দেয়? ওই 400 টাকা। বলছি, মনে করো তোমার যদি একটা চাকরি দিই, তুমি কি কাজ করতে পারবা? আপনি যা বলবেন, পায়খানা পরিষ্কার করতে শুরু করিয়ে মোটামুটি বাড়ির যত কাজ আছে সব কাজ করে দেবো। যদি বলেন গরু বাছুর রাখতে হবে তাতেও রাখতে পারবো, যদি বলেন কুকুর রাখতে হবে তাও রাখতে পারবো, যা বলবেন মোটামুটি সব কিছু। ও মানে অলরাউন্ডার, তাহলে একটা কাজ করে দিলি হচ্ছে। এই যে মোটামুটি আমাদের মেয়ের তো বিয়ে দেবো, বুঝতে পারিস? তাই তোমার হাগুর বাড়িতে যদি তোমার চাকরি দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? তাহলে তো স্যার খুব ভালো হয়। সত্যি স্যার, এতক্ষণ পরে একটা কথা বলেছেন। আমার বন্ধু যদি আমার সাথে থাকে না, আমার জীবনে কোনো দুঃখ থাকে না। আমরা তো সবসময় চেয়েছি একসঙ্গে থাকার জন্য, কিন্তু আর্থিক পরিস্থিতি এত খারাপ যে দুজনের এক জায়গায় থাকা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। এখন যদি আপনার দ্বারা এই কাজটা হয়, সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকবো।
কোনো সমস্যা নেই, এমএলএ বাবুরে বলে তোমার কাজটা ফাইনাল করে দেবো। ও অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদের কোনো দরকার নেই, শুধুমাত্র বিয়ের পরে ভালোভাবে থাকলে সেটাই অনেক। ও নিয়ে কোনো চাপ দেবেন না স্যার, আমি যদি আমার বন্ধুর কাছে থাকি না সব একদম হ্যান্ডেল করে দেবে। আসোনো, তোমার বাবারে বলো যে রাস্তার উপরে কিন্তু বড় একটা চার দোকান দিতে হবে, ঠিক আছে? সব ব্যবস্থা আমরা করবো। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ আচ্ছা স্যার। যা বললাম, ইন্টারভিউ দিয়ে বেরোয় চলে আসবা, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? ও মেইন কথা তো ভুলেই গেছি, এই কাগজপত্র দাও দেখি। এই যে স্যার, এখানে সবকিছু আছে। আর বলছি তুমি এখন এমএলএ বাবুর জামাই হবা, বুঝতে পারিস? এইসব ফুটো ফাটা গেঞ্জি ফেঞ্জি পরো না। আচ্ছা স্যার। গরিব পরিস্থিতি তো স্যার, জামা কাপড় বেশি নেই। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, জামা কাপড়ের ব্যবস্থা আমি করে দেবানি। না না স্যার, আপনি শুধু এইটা করে দেন, তাতেই আমার অনেক। আচ্ছা আসি তাহলে। আমার নাম ঢ্যাবনা, বড় বড় কাজ চুটকিটি করে দিই। সত্যি ভাই, জীবনটা চেঞ্জ হয়ে গেল। আর ভাই আমার দুঃখ নাই, এখন মাস গেলে যদি 10-15 হাজার টাকা দেয় এমএলএ বাবু, আর তোমার সাথে যদি সবসময় থাকতে পারি না, আমার জীবনটা পুরো চাঙ্গা হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। চলো বাড়ির দিকে চলো, রেডি করতে হবে তোমারে। আরে কালকে ইন্টারভিউ। আজকে তো রেডি করতে হবে, চলো। বলছি এমএলএ বাবু, ছেলে তো রাজি, এখন বলেন কি করবেন? আরে বাবা, কি করবো মানে, হ্যাঁ ভালো ছেলে তো, বিয়ে দিয়ে দিলে কোনো সমস্যা নেই। কি বলছো গিন্নি? দেখো যেটা ভালো হয় সেটা করো। দেখো, ছেলে তো চাকরি পেয়েই গেছে, আর আমাদের মেয়ের যা অবস্থা, ও সারা জীবন পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাশ করানো যাবে না। মাস্টার নয়তো ধরে বানিয়ে মাধ্যমিক পাশ করাই দেবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করবে না। আর এরকম মেরে কোন ভালো ছেলে নেবে বলো? এমএলএ তো আমি আছি, ক বছর থাকবো কি না থাকবো কে জানে। মেয়েটারে ভালো জায়গা বিয়ে দিতে পারলে টেনশন যায়, কি বলো? হ্যাঁ ঠিক বলেছো। বলছি মেয়েটার সঙ্গে একবার কথা বলে নিলে হতো না? ওর সাথে আর কি কথা বলবে? না না এমএলএ বাবু ঠিক কথা বলেছে বৌদি, আপনি একবার কথা বলে নিন। তুই যখন বলছিস একবার ঠিক বলেই নেবো। বলছি কি, হ্যাঁ ওদের সাথে আমার সব কথাবার্তা হয়ে গেছে, বুঝতে পারছেন? একটু মোটামুটি ওদের ঘর ভর খারাপ আছে, তো ওগুলো একটু ঠিক করে দিতেই হবে। ও নিয়ে কোনো চাপ নেই রে ঢ্যাব না। 2-3টে ঘর স্যাংশন করে দেবানি, জামাইয়ের নামে একটা, জামাইয়ের বাবার নামে একটা, জামাইয়ের মার নামে একটা, বাস 3টে মিলে একটা করে দিলি পরে হয়ে গেল। তাড়াতাড়ি করতে হবে, বিয়েটা 34 মাস আসার আগে দিতে হবে কিন্তু, বুঝতে পারিস? তা ব্রাহ্মণের ডাকে একটা ভালো দিনক্ষণ দেখে নিলি হতো না? ও নিয়ে আপনি টেনশন করবেন না, মেইন হচ্ছে এই আমাদের এই মনার সাথে একটু কথা বলে নেওয়ার দরকার। আজকাল মেয়ে ছেলেদের যদি ইচ্ছা না থাকে সেখানে বিয়ে দিলি পারে পরবর্তীতে সমস্যা হয়, এর জন্য একবার জেনে নেওয়া দরকার। বলছি কি গিন্নি, বরঞ্চ তুমি কথা বলো। আচ্ছা তুমি আমার তাড়াতাড়ি জানাও, আর 4টের আগে আমার ওইখানে সবকিছু সাবমিট করতে হবে, কালকে আবার জামাইয়ের ইন্টারভিউ। বিয়ে হওয়ার আগে জামাই বলছো? আরে বাবা, না বলার কি হলো, এমএলএ বীরেন দত্ত যেটা ভেবে নিয়েছে সেটাই লাস্ট আর ফাইনাল। যাও যাও, তুমি মেয়ের কাছে একটু শুনে আসো, আমি আর ঢ্যাবনা এখানে বসে আছি। ঠিক আছে যাচ্ছি। বলছি ঢ্যাবনা এদিকে আয়। আরে বলো না, আমি এখানে আছি। বলছি সব ঠিকঠাক হবে তো? গরিব ঘরে গিয়ে আমার মেয়েটা ভালোভাবে থাকতে পারবে তো? আরে বাবা আপনি টেনশন করছেন কিসের জন্য? একটা কাজের লোক রেখে দেবো, আর যদি সেরকম অসুবিধা হয়, এখান থেকে বাড়িতে বেশি দূর না, হেঁটে গেলে 5 মিনিট, আর এই বাইকে গেলে 2 মিনিট। তাহলে আবার টেনশন কি? আপনার বাড়ি কি রুম কম আছে নাকি? এখানে এনে ঘর জামাই রেখে দেবেন, তা আবার অসুবিধা কি? বলছি ঘর জামাই কি থাকতে যাবে? আরে বাবা না চাওয়ার কি হলো, চাকরি করবে, সেখান থেকে টাকা পয়সা মা বাবারে দেবে, আর থাকবে তো আপনাদের বাড়ি, তাহলে কোনো ঝামেলা হবে না। এ কথায় রাজি হবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? আরে বাবা হবে হবে, ও নিয়ে কোনো টেনশন করো না। ঢ্যাবনা যে কাজে হাত দেয় সে কাজ সুর করে হয়ে যায়। তাই যেন হয়। ঢ্যাবনা, তুই আমার ভালো বুদ্ধি দিছিস, এই সময় মেয়েটাতে বিয়ে না দিলি পরবর্তীতে সমস্যা হতো। সমস্যা মানে? আমাদের মামুনেরই দেখতে ভালো, কোন ছেলে কোথা থেকে প্রপোজ করে দিত, তারপরে ঝামেলা ফামেলা হয়ে যেত, বুঝতে পারছো? আজকাল যেদিকে দেখো সেদিকেই এই অবস্থা। দেখি এদিকে গিন্নি কি খবর নিয়ে আসে কে জানে। আরে বাবা সব ঠিকই হবে না, কোনো টেনশন নিয়েন না, আমি তো আছি। ভাত খেয়েছো? হ্যাঁ খেয়েছি জানো, তুমি খেয়েছো? না না, আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম। তাড়াতাড়ি ভাত টাত খেয়ে নাও, তোমার শরীর তো দিন দিন শুকিয়ে যাচ্ছ। মামুনি এই রাখছি রাখছি, মা আসছে। হ্যাঁ আচ্ছা। কি করছিস এখানে তুই? কই কিছু না তো। বলছি তোর বাবা বিয়ে ঠিক করেছে। তোর বিয়ে ঠিক করেছে মানে? আরে হ্যাঁ রে হ্যাঁ, ছেলেটা খুব ভালো। মানে হ্যাঁ, কার সঙ্গে বিয়ে ঠিক করলো, কিছু ঠিক করলো, আমি কিচ্ছু জানলাম না। তোমরা হঠাৎ করে বলছো বিয়ে ঠিক করে দিয়েছে। হ্যাঁ আমি এসব বিয়ে ফিয়ে করবো না। আরে বাবা, যে মাস্টার তোকে পড়াতে আসে না, সেই মাস্টারের সঙ্গে তোর বিয়ে ঠিক করে দিয়েছে। ওই টাকমাতার সঙ্গে? আরে বাবা টাকমাতা সরকারি চাকরি করে, তা আবার হাই স্কুলের, বুঝতে পেরেছিস? কই আমি তো বললো যে ওই যে টিউশনই পড়াই। আরে বাবা কালকে ইন্টারভিউ, বুঝতে পেরেছিস? চাকরি তো পেয়ে যাবে 100%। তোর বাবা তাই ভাবলো ছেলেটা ভালো আছে, আর বাড়ির কাছে আছে, এখানে আসা যাওয়া করতে পারবি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে না শুনে বাবা একবারে হ্যাঁ বলে দিল। কেন তোর কাছে শুনতে যাবে কেন? তুই কি কারোর ভালোবাসিস? কই না তো। দেখ মা, তোর মনে যদি কেউ থাকে তাকে এক্ষুনি ডিলিট করে দে। না না সেসব কিছু না। তাহলে তোর বাবা যা করেছে বুঝে শুনে করেছে, ছেলেটা খুব ভালো, আমিও দেখেছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ তাও দেখ মা, অনেক বছর পড়াশোনা করেছিস, এখন মাধ্যমিক পাশ করতে পারিসনি, বয়স তোর 21 হয়ে গেছে। হ্যাঁ তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে তোর কেন 25-26 পার হয়ে যায়। হ্যাঁ তখন কি হবে? তখন কি একটা ভালো ছেলে পাওয়া যাবে? এমএলএ বাবুর মেয়ে বলে তো আর সবসময় ভালো মেয়ে মানে ছেলে পাওয়া যাবে না, তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবা? 21 বছর হয়ে গেছে, হ্যাঁ আর কতদিন? কেন মা, আমি কি তোমাদের বাড়িতে বোঝ হয়ে আছি? আরে না মা, তুই যদি আমার বাড়ি সারা জীবনও বসে খাস তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোর বিয়েটা দিতে হবে তো। এখন সময় মতো না দিলে ভালো ছেলে কোথায় পাবো বল?
আর 2-3 বছর সময় দিতে, একটু পড়াশোনা করে আমি তারপরে যদি একটু চাকরি বাকরি পেতাম তারপরে বিয়ে করতাম। না না, তোমার চাকরি বাকরি করার দরকার নেই, ছেলেটা খুব ভালো, তোমার যত্ন করে রাখবে, বুঝতে পেরেছো? তোমার বাবাকে তাহলে বলে দিলাম তুমি রাজি। দেখো তোমরা যেটা ভালো বোঝো। আর শোন মা, তোর মনে যদি কেউ থাকে, তুই এইসব উল্টোপাল্টা বুদ্ধি করিস না, পালিয়ে যাওয়ার, ঘর ছেড়ে যাওয়ার। তোর বাবা কিন্তু বাঁচবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর বাবা এইসব জিনিস সহ্য করতে পারবে না, তার কাছে মান সম্মানই বড়, বুঝতে পেরেছিস? তোর বাবা এমএলএ হতে পারে, কিন্তু সবার কাছে খুবই মান্যগণ্য ব্যক্তি, বুঝতে পেরেছিস? তোর বাবার মান সম্মানটাই সব থেকে বড়। ঠিক আছে মা, আমি তোর বাবাকে বলে দিলাম, যেটা ভালো বোঝো। লিলি লিলি, হ্যালো। বলছি জানো, তুমি এখন কোথায় আছো? আমার সঙ্গে ইমিডিয়েটলি দেখা করতে হবে। এই তো আমি কলেজের জন্য বেরোচ্ছি। আজকে আর কলেজে যাওয়ার দরকার নেই। না না, আজকে খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। সব শেষ হয়ে গেছে জাহান, সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। কি বলছো? তোমার ছাড়া যে আমি বাঁচবো না। তুমি ইমিডিয়েটলি আমতলায় দেখা করো। আচ্ছা আমি আসছি, তুমি আসো। আসছি আমি আধা ঘন্টা পরে। কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। একদিকে বাবা মার মান সম্মান, আর একদিকে আমার ভালোবাসা। কোন দিকে যাব আমি, কি করব কিছুই বুঝে পাচ্ছি না। বড় করে জমজমাট করে মেয়ের বিয়ে দেবো, কি বলছিস না? হ্যাঁ স্যার, আপনি হচ্ছে এমএলএ বাবু, আপনি ছোটখাটো করে বিয়ে দিলে লোকজন বলবে না এমএলএ বাবু কিপটে? আর আপনার একটা মাত্র এই মেয়ে, গ্রামের লোকজন সব জানবে না, খাওয়া দাওয়া করবে না? ওই গো, শুনছো? হ্যাঁ বলো, কিন্তু কি বললো? বলেছি তো মেয়েকে, কিন্তু ওর একটু মনটা খারাপ খারাপ। ও বলছিল আর ক বছর পড়াশোনা করলে ভালো হতো না। না না, অনেক পড়াশোনা করেছে, মাধ্যমিক পাশ করতেই দাঁত ভেঙে গেছে। তারপরে জামাই মাস্টার মানুষ, বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, কোনো সমস্যা নাই যদি চাই তো। হ্যাঁ সেটাও তো ঠিক, কিন্তু ওর একটু মন মরা দেখলাম। আরে বৌদি, সব মেয়ে ছেলেরই বিয়ের কথা শুনলে পরে একটু মন মরা হয়, বুঝতে পেরেছো? বাপের বাড়ি ছেড়ে যাবে, কষ্ট হয় না? তাই হয়তো হবে না, আমার ব্যাগপত্র গোছা, এক্ষুনি যেতে হবে পার্টি অফিসে, ওখান থেকে সব সাবমিট করতে হবে, জামাইয়ের কালকে ইন্টারভিউ বলে কথা। আমি রেডি, কাগজপত্র সব রেডি করে রেখে দিছি, একদম স্টেপলার মেরে রেখে দিছি। আপনি খালি সই স্বাক্ষর করে মোটামুটি পাঠাই দিলি হলো। আরে আমার একটা ফোনই কাপি, সই স্বাক্ষর করা লাগবে না। তাহলে আর দেরি কিসের, চলেন। বলছি কটা খাওয়া দাওয়া করে যাও। আরে বাবা না, এখন ভাত দুপুরের কি খাবো, আগে কাজটা সেরে আসি, তারপর রাত্রি জমিয়ে খাওয়া হবে। আমি যা খাইছি না, আমার পেটের ভিতর গুড়ু গুড়ু করতেছে। বলছি ঢ্যামনা, চল আগে পার্টি অফিস চল, ওখান থেকে তারপরে ওই সার্ভে অফিসে যেতে হবে। চলো। বলছি কি বলো, তোমার ছাড়া আমি কি করে থাকবো? আমার যে বিয়ে ঠিক করে দিয়েছে। জানো, তোমার ছাড়াও তো আমি থাকতে পারবো না। বলছি বাবাকে বলে আর 1-2 বছর ওয়েট করাতে পারতে না? আমি চাকরিটা পেয়ে গেলে তখন তো তোমাদের বাড়িতে মেনে নিত। বলেছিলাম, বলছি এরকম ভালো ছেলে পরে আর পাওয়া যাবে না। বলছি ছেলেটাকে? ছেলেটা এই আমার নতুন টিউশন পড়াতে আসছে না, ওই ছেলেটা। ওই টাকমাতা? হ্যাঁ গো হ্যাঁ, আমার এখন টাকমাতার সঙ্গে বিয়ে দেবে। আমি কি করে সংসার করব বলো? শোনো, তুমি আমার কথা শোনো, যে করেই হোক তুমি আমায় নিয়ে চলো। আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করব। বলছি এইভাবে পালিয়ে যাওয়া কি ঠিক হবে? সারা জীবন ওই টাকমাতার সঙ্গে কি করে সংসার করব বলো? তবুও তোমার বাবা একজন এমএলএ, যদি চায় আমাদের পুরো একদম যেখান থেকে পারে সেখান থেকে ধরে আনতে পারে, আর আমার ক্যারিয়ার পুরো বরবাদ করে দিতে পারে। বাবা, প্রেম করার সময় তো এসব ভাবনি, হ্যাঁ? আর এখন ভাবছো? এখন আমায় অন্য কারোর হাতে তুলে দিতে চাইছো? বাবা, খুব ভালো। দেখো, এখন আমি কোনো চাকরিও পাইনি, যে কয় টাকা টিউশন পড়িয়ে পাই আমার খরচা কোনো মতে চলে। তোমার খরচা আমি কি করে চালাবো বলো? আমরা তো সব জানি না, যে করে হোক অ্যাডজাস্টমেন্ট করে নেবো, না হলে বিয়ের পর আমি কাজ করবো, বিড়ি বাঁধবো। কি বলছো, এমএলএ মেয়ে হয়ে বিড়ি বাঁধবে? ভালোবাসার সামনে বিড়ি বাঁধা কেন? আমি লোকের বাড়ি কাজও করতে পারি। কি বলছো, তুমি 1 কাপ চা বানাতে তাই পারো না, আর তুমি লোকের বাড়ি কাজ করবে, এসব কথা বলছো? অত শত জানি না, তুমি আমায় বিয়ে করবে কিনা তাই বলো। আমার তো ইচ্ছা, কিন্তু এখন কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। বলছি আমি বাড়ি থেকে কিছু টাকা চুরি করে আনবো, সেই টাকা নিয়ে আমরা অনেক দূরে চলে যাব, 1-2 মাস কোথাও থাকার পরে তারপরে এখানে চলে আসবো। কি বলছো তুমি? হ্যাঁ, যদি তোমার বাবা আমায় ধরতে পারে? বাবা, এখন তুমি নিজের সম্পর্ক ভাবছো, আর আমি যতদিন তোমার সঙ্গে আছি তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছো? তাহলে কি করবে, পালাবে? তাছাড়া কোনো গতি নেই। বলছি বাড়ি বলে দেখতে একবার। বাড়ি থেকে মানবে তাই ভাবছো? তুমি এখন চাকরি পাওনি, কোনো কিচ্ছু পাওনি, তোমার সঙ্গে আমার বিয়ে দেবে? কোনোদিনই না। আর ওই ছেলেটা চাকরি পেয়ে গেছে, কালকে ওর ইন্টারভিউ, আমার বাবা ওকে সাহায্য করছে চাকরি পাওয়ার জন্য, বুঝতে পেরেছো? ওইটুকু সাহায্য যদি আমায় করতো তাহলে তো সব ঠিক হয়ে যেত। তুমি তো চাকরি পাওনি, তুমি তো রিটেনে পাসই করোনি, তো তোমার কথা আমি কি করে বাড়ি বলি বলো? চেষ্টা তুমি করছি বলো। ও ছেলেটা নাকি খুব ভালো বলছে, 5বার চাকরি পেয়েছে, যেবার পরীক্ষা দেয় সেবারই চান্স পেয়ে যায়, ইন্টারভিউ ভালো হয়, বলে শুধু টাকা পয়সার জন্য চাকরি পায় না। আমি কি করবো এখন কিছুই বুঝে পাচ্ছি না। বলছি তুমি আমায় নিয়ে চলো, তারপরে ওখানে গিয়ে কোথাও একটা পড়াশোনা করে চাকরি বাকরি পেলে তারপরে এদিকে আসতে পারে, তখন বাবা মা মেনে নেবে। দেখো তুমি যেটা ভালো বোঝো। বলছি আজকে রাতেই পালিয়ে যাবো। আজকে রাতে কি করে হবে? আমি কিছু টাকা পয়সা না গোছালে পারে কি করে হবে? একটা দিন সময় দাও, কালকে রাত্রে পালালে হবে। ঠিক আছে, কালকে রাত্রে।
আমি তোমায় ছাড়া বাঁচবো না গো, তোমায় ছাড়া। বলছি মেয়েটার বিয়ে ঠিক জায়গায় ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, জীবন পুরো মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সময় মতন বিয়ে না দিলে মেয়ে ছেলের কথা বলা যায়? কোথায় কোথায় প্রেম প্রেম করে বসবে, তারপর আর এক জ্বালা। এখনো আমাদের মামনি ভালো আছে, কোনো সমস্যা নেই। ঠিক বলেছিস ঢ্যাবনা, তুই যদি এই বুদ্ধিটা মাথায় না দিতিস না, এই বিয়ে থার ব্যাপারে এখন আমার এসব ব্যাপারে নলেজ হয়নি। আমি তো ভেবেছিলাম আরো 4-5 বছর পরে মেয়েটারে বিয়ে দেবো। তাহলে আর বিয়ে খাওয়া লাগতো না, বুঝতে পারিস? হ্যাঁ, তখন ঘুরে বেড়াতে হতো। কোন ছেলের সাথে পালাই গেছে তখন ঘুরে বেড়াতে হতো। কি বলছিস? কি বলছিস না? আজকাল জামানাই সেই জামানা, বুঝতে পারিস? যতই আমাদের মামনি ভালোভাবে থাকার চেষ্টা করুক, ছেলে পেলে কি পিছনে না লেগে থাকে? তাইতে দেখো কত ছেলে প্রপোজ করেছে নাকি কে জানে। হ্যাঁ, কি বলিস? এমএলএর মেরে প্রপোজ করবে এত সাহস আছে? আজকাল লোকে তো ওই কাজই দেখতেছে, যে বড় ঘরে মেয়ে যদি পটাতে পারে তাহলে সারা জীবন কাজ করা লাগবে না, ঘর জামাই থাকবে, খাবে আর শোবে। তুই না ঢ্যাবনা, আর কি বলবো। বলছি এমএলএ বাবু, গাড়িটা একটু থামান, আমার বিশাল পেট ব্যথা করতেছে। পাইখানা এসে গেছে, পাইখানা এসে গেছে, গাড়িতে মারি দেবানি। আর তোরে কি বলবো, রাত্রি কি খাইছিস? হয় যে বৌদি রান্না করেছিল সকালের, তা সেটা রাত্রি খাইছি, এখন পেট কর্মর করতেছে, তাড়াতাড়ি থামাও। জ্বালা জ্বালা। এখন একটু হাসো না, আমি বলছি তো কালকে আমরা পালাবো, অনেক দূরে চলে যাব। আমি কিছু টাকা জোগাড় করছি, আর তুমি কিছু টাকা জোগাড় করো। আমার চেন সোনা গয়না অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আসবো। সেগুলো বিক্রি করলে আমরা 6 মাস 1 বছর ভালোভাবে চলতে পারবো। ঠিক আছে। আরে বাবা, পুরো আমেশা হয়ে গেল যে। একটু হাসো না, এখন একটু হাসো। হে বাবা, ও আমি কি দেখছি? ও তো আমাদের মামনি মনে হচ্ছে। আমসে দিছে, এই ছেলেটা কিডা? হাসো, একটু হাসো। তাই তো, এটা তো আমাদের মামনি। হে রে বাবা, ভাগ্য ভালো পায়খানা লাগিয়েছিল, নাই তো এই জিনিস তো আমি কোনোদিন দেখতেই পারতাম না। ছেলেটা কিডা খবর নিতে হবে, আর এমএলএ বাবুরি বলে এই মালটারে খালাস করাই দিতে হবে, নাই তো জীবনটা পুরো আলকাতরা বানাই দেবে। শালা, বড় লোক ঘরের মেয়ে দেখলেই তাদের পিছনে লাগা। হ্যাঁ, মামনির সাথে প্রেম করা তোর দেখাচ্ছি। হাসো না গো, একটু হাসো। তুমি কালকে আমায় নিয়ে যাবে তো? আরে বাবা হ্যাঁ, কালকে রাত্রে পলাবো। কি বলছে? রাত্রিবেলা পলাবে? দাঁড়া, তোর দেখাচ্ছি। মনে হচ্ছে এই আমেশা নিয়ে তোর মুখই ঘষে দি, কিন্তু মামনির সামনে এসব কিচ্ছু করা যাবে না। দাঁড়া, তোর দেখাচ্ছি আজকে রাত্রি তোর খেলা দেখাবো। হারাম দাদা, হ্যাঁ, আমাদের বাড়ির লোকের সাথে প্রেম করা, তোর একদিন কি আমার একদিন, তোর গোষ্ঠীর পিন্ডি চটকাবো। তুমি সবসময় এইভাবে হাসতে থাকবে, বুঝতে পেরেছো? আর বলছি মোটামুটি বাড়ি থেকে যত টাকা পয়সা নিতে পারো তত ভালো হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, বলছি তুমি কতদিনে চাকরি পাবে সেই হিসাবে আমি টাকা পয়সা নেবো। এই 6 মাস ধরো, 6 মাসের ভিতরে আমি চাকরি পেয়ে যাবো। বলছি একটু ভালো করে পড়াশোনা করো, একবারও তো রিটেনে পাস করতে পারো না। আমি তো চেষ্টা করি, বলো এখন না হলে কি করবো বলো? ওই টাকমাথাটা, হ্যাঁ, কি পড়ে তার কে জানে? যেবার পরীক্ষা দেয়, যেখানে পরীক্ষা দেয় সব জায়গায় চান্স পেয়ে যায়। কে জানে, আন্দাজে মনে হয় দেয়, হ্যাঁ বাদিয়ে যায় মনে হয়। না না, পড়াশোনা খুব ভালো, আমার পড়াচ্ছে তো আমি দেখছি। কেন, তোমার কি পছন্দ? দেখো, উল্টোপাল্টা কথা বলবা না কিন্তু, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কি আমি তোমাকে বলতে আসতাম ওখানে যে বিয়ে করে নিতাম? না না, আমি তো তোর সাথে তুই আর কি করছি, এরকম আর কি আমার পছন্দ না। দাঁড়া হারাম দাদা, তোর আজকে দেখাচ্ছি। আমার নাম শালা ঢ্যাব না, তোর যদি পিন্ডি না চটকাতে পারি তা বলিস আমারে। চলো, আর একটু বসো না। না না, বাড়ি থেকে খুঁজবে আমায়। ঠিক আছে, তাহলে তুমি ওই দিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। আচ্ছা, এমএলএর মেয়ের সাথে যদি বিয়ে করতে পারি, সারা জীবন আর কোনো কষ্ট নেই, ঘর জামাই থাকবো, খাবো আর ঘরবো। চাকরি তো আমি কোনোদিন পাবো না, সে আমিও জানি। আমি যেরকম দাদু ভাঙা ছাত্র, হ্যাঁ, মোটামুটি কোনোদিন 10-এর বেশি নাম্বার পাইনি, তা আমি কি করে চাকরি পাই? আজকে যেখান থেকে 2-3 হাজার টাকা গোছাইয়ে কালকে সকালবেলা মোটামুটি রেডি হতে হবে, রাত্রি পালাতে হবে। ও, তোরে তো কোথায় যেন দেখেছি, হ্যাঁ চিনি চিনি, দাঁড়া তোর খবর লাগাচ্ছি। মালটারে কোথায় দেখেছি, কোথায় দেখেছি? যতদূর সম্ভব এমএলএ বাবুর ভোটের সময় মালটা আমাদের সাথে ঘুরেছিল। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। ঢ্যাবনা, হাগু হয়েছে নাকি? তুমি আগে চলো, তাড়াতাড়ি চাকরির জন্য এইসব ফর্ম মাত্র আগে জমা করে আসি, চলো। বলছে আজকে কিন্তু বিকেলে পার্টি হবে। পার্টি মানে দুর্দান্ত পার্টি হবে, যে জিনিস দেখেছি পার্টি মানে বিশাল পার্টি হবে। অনেকদিন হাত ছাপ করিনি তো, আজকে একটু হাত ছাপ করতে হবে। মানে? ওইসব মানে ফানে সময় আসলে জানতে পারবেন, আগে আপনার জামাইয়ের কাজটা করে দিই, তারপরে বলছি আপনারে। এখন বললি পারে ব্রেন শর্ট হয়ে যাবে। ওরে না রে, কি হয়েছে খুলে বলতো দেখি। কিচ্ছু হয়নি, তুমি চলো চলো, আগে কাগজপত্র জমা করে নি, তারপর দেখতেছি। এখন খালি খালি এমএলএ বাবুর মাথা নষ্ট করে লাভ নেই। আরে বাবা, আমি হচ্ছে এমএলএ, কি হয়েছে বল। আরে বলতেছি আধা ঘন্টা পরে, তুমি আগে কাজটা করো তারপর বলতেছি। চল দেখি, ওখানে জমা করে আবার পার্টি অফিসে যেতে হবে। পার্টি অফিসে যা লাগবে না, কটা ছেলে পেলে ভাড়া করতে হবে। কেন ঢ্যাবনা, কি হয়েছে? একটা অপারেশন করতে হবে। কি অপারেশন? অপারেশন লাভেরিয়া। তুই যে কি বলিস আমি কিচ্ছু বুঝি না। তোমার বোঝা লাগবে না, তুমি তাড়াতাড়ি চালাও গাড়ি। এই তো চলে আইছি। তার ভিতরে তো রক্ত গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি যাই মালটারে খালাস করে দিই। কি একা একা বড় করছিস, একটু জোরে বল। চলো চলো বলছি, তোমার তো বলতে হবে, না বললে আর কোথায় হবে। এই তো চলে আইছি।